আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আহ, আমরা আপডেট দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার যে বাঞ্ছারামপুর উপজেলা নিয়ে অনেকগুলো অহেতুক ভিডিও ছাড়া হয়েছে যে এখানে বন্যার পানি এসেছে। আসলে না, এটা একদম সম্পূর্ণ বর্ষাকাল আমাদের বাঞ্ছারামপুরে। আর এই পানির মধ্যে জোয়ার ভাটা আছে। এখানে কোনো বন্যার পানি এখনো আসেনি আলহামদুলিল্লাহ। চতুর্দিক দিয়ে হতাশা, কিন্তু বাঞ্ছারামপুরের পানি খুব স্বাভাবিক। তবে সিলেটের সাথে আমাদের একটা সম্পর্ক থাকে, আগেও শুনেছি। এবং আমরা জানি যে সিলেটে বন্যা হলে বা পানি বেশি হলে সেটা আমাদেরকে পেয়ে আসছে, তখন আমাদের নদীতে পানি ফুলে ওঠে। তো এমনটা এখনো আলহামদুলিল্লাহ আশঙ্কা করা যাচ্ছে না, এখনো ভালো আছে। আর যা সামনে দেখতে পাচ্ছেন পানি এবং সবুজ কচুরিপানা, তা কিন্তু বর্ষার সাথে মিল রেখেই। তো ড্রোন দিয়ে আমরা উপর থেকে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের গ্রামগুলো, এখানে ৩-৪টি গ্রাম আছে, তা একটু ধারণা করা যায় বর্ষার পানিগুলো দিয়ে। তো বলবো যে আসলে গুজবে কেউ কান দিবেন না। আমাদের বাঞ্ছারামপুর উপজেলা এখনো বন্যার পানি আসেনি বা কোনো কিছু বোঝাও যাচ্ছে না। তবে আগামী দিনগুলোতে কি হবে আমরা বলতে পারি না। তবে আমরা দোয়া করি ফেনী, কুমিল্লা এবং আখাউড়া সহ অন্যান্য অঞ্চলে যে বন্যার পানি এসেছে তা যেন খুব দ্রুত কমে যায়, সে দোয়া আমরা করি। এবং যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা কি সান্ত্বনা দিব জানি না, আল্লাহ যেন তাদেরকে সান্ত্বনা দেন। আর এই সময়ে বন্যার পরিস্থিতিতে যারা সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকার ত্রাণ এবং সাহায্য সহযোগিতা করছেন, সকলকে ধন্যবাদ। আসলে আমরা মানুষ মানুষের জন্য, আমাদের মধ্যে এটা সবসময় কাজ করে। আহ, কারো বিপদ দেখলে আমরা সবাই যে এগিয়ে যাই, আর আমরা বিপদে পড়ি না। বাংলাদেশে যে কোনো দুর্যোগ, দুর্ঘটনায় কিন্তু সবাই এগিয়ে এসে সহযোগিতা করে, তা কিন্তু এই বন্যাতেও আবার প্রমাণ মিলেছে। তো ধন্যবাদ সবাইকে।